এই শুনে তারা দৌড়ে চলে আসছে। তো রাস্তায় জেলে ভাই যাচ্ছে, এমন সময় তাদের সাথে দেখা যে, জামাই লাইলি ডুবে গেছে, এই কথাটা তুমি আমাদের কাছে গোপন করলে কেন? লাইলি ডুবে গেছে এই কথাটা তোমাদের আমাদেরকে জানানো উচিত ছিল, তুমি কেন জানালে না? হ্যাঁ, লাইলি আমাদের মেয়ে, সে ডুবে গেছে। তো যেটাই হোক, সেই লাইলিকে নিয়ে খুব মানে চলতেছে। তো এর মধ্যে কি হয়েছে, বলতেছে যে দেখেন, লাইলি ডুবে গেছে এটা জানানোর কি আছে? জানানোর কি আছে মানে, লাইলি ডুবে গেছে এটা আমাদের জানাবে না? হ্যাঁ, তা আমরাও তো শোকাহত, আমরা তো তাদের মানুষ করছি, লাইলিকে মানুষ করছি, আমরা শোকাহত না? আমরা তাকে দেখবো না? তো বলতেছে আপনারা এত শোকাহত কেন হবেন? আমার লাইলি ডুবে গেছে, কই আমি তো শোকাহত হই না। আর তাছাড়া ওই লাইলির ইয়া ভালো ছিল না। লাইলির ইয়া ভালো ছিল না মানে, কই ওইটা একটা ফালতু প্রোডাক্ট। এইবার মেয়ের বাপের বাড়ি মানে লাইলির বাপের বাড়ির লোকজন খুব চেতে গেছে। হ্যাঁ, তোমার এত বড় সাহস জামাই, তুমি লাইলির নামে দুর্নাম দিতেছ? লাইলির কি এমন ফালতু প্রোডাক্ট তোমাকে বলতে হবে? তো বলছে আরে লাইলি চরম একটা ফালতু প্রোডাক্ট। লাইলিকে নিয়ে আমি যখনই গেছি, তখনই দেখা গেছে যে লাইলির নিচের ছাদা দিয়ে পানি ওঠে। না, লাইলির নিচের ছাদা একেবারেই খুব বাজে, ওই ছাদা দিয়ে পানি ওঠে, ছাদা মানে ফুটো। এবার লাইলির বাপের বাড়ির লোকজন সব চেতে গেছে, জামাই এত বড় বদমাইশ, লাইলির নামে যা তা কয়, আরে নিজের বউকে গিয়ে এই কথা কয়। চেতে গেছে। আপনারা শুধু শুধু চেতেছেন, লাইলির আরও সমস্যা আছে। লাইলিকে একবার ভাড়া দিয়েছিলাম, তারা 4 জন নিয়েছিল। তো 4 জনকে আমি অবশ্য বলছিলাম দেখেন আপনারা 4 জন একসাথে লাইলির উপরে উঠেন না, এতে কি হবে, লাইলি এর ওজন নিতে পারবে না, সহ্য করতে পারবে না। তারা না কিছুই মানল না, 4 জন একসাথে উঠছে। এর কি করছে তারা, একসাথে উঠে সেই লাইলিকে ব্যবহার করে লাইলির ছাদা আরো বড় করে দিছে। এই লাইলির ছাদা বড় করছে, সেই থেকে লাইলিকে আমি ঠিক মতো চালাইতে পারতাম না। লাইলিকে নিয়ে গেলে ওই উল্টো দেখা যায় আমারই ঝামেলা হয়ে যেত। তো এর মধ্যে আমি তার ওই পানি মাছ ধরতে গেছি, লাইলি অমনি ডুবে গেছে। এবার কি করেছে, সবাই মিলে তাকে একটু মাধ্যম শুরু করছে, মাধ্যম শুরু করছে। জানো না, তোর এত বড় সাহস, তুই তুই লাইলিকে এত বড় কথা, আবার লাইলিকে ভাড়া দিয়েছিস, বলেন কেমন লাগে? এখন মায়ের মুর খায়া উঠে বলতেছে যে আপনারা শুধু শুধু আমার মারতেছেন, লাইলির কথা আমি কইতেছি, তারপর আপনারা লাইলির ইয়ে করতেছেন। কি লাইলির কথা তুই কইলি কেন? লাইলির ছাদা বড়, লাইলির ছাদা বড়, ছাদা বড়। এবার আবার উল্টে মারছে, মারছে, এবার মার খাইতেছে আর কইতেছে দেখেন আপনারা শুধু শুধু আবার মারতেছেন। লাইলি, লাইলিরে ওই যে যখন যেখান থেকে বানাইছিলাম, সেখানে বানানোই ভুল হয়েছিল। এবার সব থাইমাকে থেকে, লাইলিরে বানাইছিস মানে, লাইলিরে তুই বানাস কেন? হ্যাঁ, লাইলির কাঠ দিয়ে বানাইছিলাম, যে কাঠে কাঠও ভালো না। এবার সব থামিয়ে গেছে, লাইলিকে কাঠ দিয়ে বানাইছে। জামাই আসলে ঘটনা কি কত, তুমি লাইলি বলতে কি বুঝাইতেছ? লাইলি মানে এই আমার নৌকা, মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে মূল ধন, সেটার নাম লাইলি। এবার সব তার তার মুখের দিক তাকাইতেছে যে জামাই এটা কি কও, তুমি নৌকার নাম লাইলি দিছো কেন? তো কইতেছে যে এটা আমার কি দোষ, আপনার মেয়েই ধরছে যে হ্যাঁ ব্যবসার নাম, মানে আমার ব্যবসার নাম হ্যাঁ লাইলি নাম করতে হবো, এই জন্যই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে মূলধন যে নৌকা, তার নাম লাইলি দিছি। আর আপনারা না বুঝে হুটো একেবারে আমার হুটাই পিটাইলেন। এবার বোঝেন, বোঝেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বউর নামে করবেন কিনা। তো বন্ধুরা, যদি আমার গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসলে লাইভ করার মানে অভিজ্ঞতা আমার নাই, যেভাবেই বলছি, যেভাবেই বলার চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার অভিনীত নাটক অবশ্যই দেখবেন। আমার অসংখ্য নাটক ইউটিউবে রয়েছে, শাহেদ খন্দকার নাটক লিখে সার্চ দিলেও অসংখ্য নাটক আসে, সেগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি ভালো হয় ভালোটাই বলবেন, আর যদি খারাপ হয় অবশ্যই খারাপটাই বলবেন। কেননা আপনাদের একটি কমেন্ট আমাকে শোধরানোর অনেক বড় সুযোগ করে দেবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শাহেদ খন্দকার। আল্লাহ হাফিজ সবাইকে। আবারও শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম। ও, কী হলো? কিছু তো বুঝতেছি না, কাটে কেমনে? বন্ধুরা আসলে যেটা বলছিলাম, লাইভ করার অভ্যাস নাই, তো এখন এই লাইভটা কাটে কেমনে সেটাও বুঝে পেতেছি না।